মাহে মুহররম একটি বছর পরে আবার ফিরে এলো মাহে মুহররম। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে উঠলো সারা, জেগে উঠবে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে মুহররম। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে মুহররম। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে উঠলো সারা, জেগে উঠবে নতুন প্রাণ। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো ওহে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো ওহে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার প্রতিদান। রমজান সে তো ঢাল স্বরূপ আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে মুহররম। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে মুহররম। মুমিন হৃদয়ে উঠলো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, জেগে উঠবে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে মুহররম। শ্রদ্ধেয় সম্মানিত জুমার মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান মনিবের, যিনি প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি সর্বশক্তিমান, যিনি সর্ববিরাজমান, সেই মহান প্রভু আল্লাহ পাকের সংক্ষিপ্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। এবং তারই পরে পরে আমাদের প্রিয় নবী, আখেরি নবী, নবিকুল শিরোমণি তাজদানি মাদানি রাসূল আরবিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত জুমার মুসল্লিগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে প্রসিদ্ধ একটা সূরা, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পরিবেশন করেছি, এবং সূরা ফাজরের 3 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পরিবেশন করেছি, এবং হাদিস থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে আমি পরিবেশন করেছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে, যথাযথ সময়ের দিকে লক্ষ্য রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার ইতি ঘটবে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় আলোচনার বিষয় হলো এই যে বর্তমানে মুহররম মাস, এই মুহররম মাসকে কেন্দ্রবিন্দু করে আমাদের করণীয় কি। আরবি মাস এটা হলো মুহররম মাস, ইংরেজি মাস হলো এটা জুলাই মাস, বাংলা মাস হলো এটা আষাঢ় মাস। আমরা সকলেই জানি যে 10ই মুহররম 61 হিজরিতে আমাদের আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এটা আমরা সকলেই জানি, কিংবা হয়তো বয়স্ক বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের মুখ থেকে শোনা আসে আমাদের ঘটনা।
এবং আমরা মোবাইলেও সেগুলো শুনে থাকি। কিন্তু পরিপ্রেক্ষিতে আজকে বলার উদ্দেশ্য যে আদৌ যেগুলো আমরা শুনে এসেছি সেগুলো কি সত্যি, নাকি সেটা কারবালার নামে ভণ্ডামি বা ভণ্ডের কথা বলা হয়েছে বা ফালতু কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সময়ে হানাফি সম্প্রদায় বলেন আর শিয়া সম্প্রদায় বলেন, পৃথিবীর বুকে যতগুলি মাযহাব বিভক্ত হয়েছে সমস্ত মাযহাবে এই আপনার কিনা কারবালার ঘটনাকে নিয়ে মারামারি, হানাহানি, অনেক ফতোয়াবাজি, অনেক কিছু হচ্ছে। এই ইসলামের ইতিহাস আদৌ এটা হাদিসে নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শহীদ হয়েছেন, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। এটা হলো ইসলামের ইতিহাস। কেন? আপনি বলবেন তাই তো, এত বড় বিখ্যাত সাহাবী নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনা হাদিসে নাই। জি নাই। এটা হলো ইসলামের ইতিহাস। এটা ইসলামের ইতিহাস খুললে ইসলামের ইতিহাসের পাতায় সেগুলো পাওয়া যাবে, কিন্তু হাদিসে পাওয়া যাবে না। কেন? আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের প্রান্তরে আপনার কিনা কারবালার প্রান্তরে যখন শহীদ হয়েছিলেন ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করে, তখন ছিল 61 হিজরি, অর্থাৎ 50 বছরের ব্যবধান। আল্লাহর নবী ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার যুদ্ধ শুরু হয়েছিল। তাহলে কিভাবে সেটা হাদিসের পাতাতে উল্লেখ হতে পারে? 1 নাম্বার পয়েন্ট। কাজেই হাদিসের নামে যারা জালালিয়াত চালাচ্ছে সেগুলো ভ্রান্ত। কোন হাদিসে এই ঘটনাটা পাওয়া যাবে না, পাওয়া যাবে ইসলামের ইতিহাসের পাতায়। কিন্তু এই মুহররম 10 মুহররম শুধু যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন তা নয়, এই মাসটাকে কেন্দ্রবিন্দু করে অনেক কথা বলা হয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আপনার উহুদের আপনার কিনা কারবালার প্রান্তরে যে শহীদ হয়েছিলেন এ মর্মে কোনো হাদিস নেই। কাজে এটা ইসলামের ইতিহাসে আছে, আমরা ইসলামের ইতিহাস থেকে সেটা গ্রহণ করতে পারি, তবে সেটা সত্য হতে হবে। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম যে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন বলছি যে একজন সাহাবীকে যে হত্যা করেছে তার পেছনে কিভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে? আমি মুআবিয়াকে বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়াটা হলো তার ইয়াজিদের বাপ। আমি ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবী উপাধি দিচ্ছি না। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা তার বাপ, সেটা আল্লাহ রাসূলের সঙ্গে সে হাতে হাত রেখে সেই ইসলাম ধর্ম কবুল করেছিলেন। কাজে মুআবিয়াকে সাহাবী বলা যায়। কাজে আমি শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলছি। তো বিশেষ ঘটনা হলো এটাই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আপনার ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীটাকে বা মক্কা রাজ্যটাকে সে নিজের আয়ত্তে নিতে চেয়েছিল। যেমন কি ফেরাউন আপনার কিনা মিশরের লোককে, বনি ইসরাইলের লোককে আপনার খুব অত্যাচার চালিয়েছিল, টর্চার করেছিল, তাদেরকে নিজের আয়ত্তে করা মানে সে রাজা ধীরাজ হতে চেয়েছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল। সে নিজের সাদৃশ্যে সে কি করবে? ওই জিনিসটাকে অতিবাহিত করত। কাজে ঠিক অনুরূপ ভাবে এটাও ইয়াজিদ চেয়েছিল যে আমার হুকুমে, আমার কথাতে, আমার বার্তাতে যাতে মক্কার লোক উঠে আর বসে। কিন্তু এই বিপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সঙ্গে একমত হননি, তিনি তার বিরোধিতা করেছিলেন। কাজে এই যুদ্ধটা হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার কিনা মক্কা নগরীটাকে নিজের আয়ত্তে নিতে চাইল, যে ওরা মক্কাবাসী আমি হলাম রাজা, আমার কথায় তোমরা চলবে এবং মক্কা নগরী আমার হুকুমে চলবে, যেই কথা সেই বলা। আর মানুষ কিন্তু মানতে শুরু করলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি তার বিরোধিতা করতে শুরু করলো, না না এটা হতে পারে না, কিভাবে এক স্বাধীন দেশকে তুমি পরাধীন করতে পারো, এটা হতে পারে না, কোনোদিন হবে না, হচ্ছে না, আমি হতে দেব না। আমি হুসাইন যদি বেঁচে থাকি, জীবিত থাকি, তাহলে আমি এটা কখনো হতে দেব না। বন্ধুরে আমার, এটা ইসলামের ইতিহাসের পাতায় আজও পড়ে আছে। আপনার কিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বিশেষভাবে টর্চার, অত্যাচার, জুলুম, অন্যায় শুরু হতে লাগলো। আপনার কিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সহ্য না করতে পেরে শামের দেশে পাড়ি দিলেন। সে শাম দেশে চলে যাবে এবং তার যে কটা লোক আছে, সেই তার কওমের লোক কটাকে, তার নিজের সে আয়ত্তের ভিতরে যে লোক কটা আছে, সেই লোক কটাকে নিয়ে যাত্রা শুরু করেছে। শামের দেশে চলে যাবে, এইখানে থাকবে না। আর শামের দেশ ওই পার থেকে হুসাইনকে আগমন জানাচ্ছে, হুসাইন তুমি আপনি গিয়ে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন এবং বিশাল যুদ্ধ শুরু হয়ে গেলেন। আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শাম দেশে ঢুকতে পারলেন না, ওইখানে শহীদ হয়ে গেলেন। যখন তীর মারছে আপনার কিনা ইয়াজিদ, তখন ইয়াজিদকে বলছে, ওরে ইয়াজিদ বেঈমান, ওরে বেঈমানের দল, ওরে বেঈমানের দল, তুমি আমাকে তীর মারছো, এত পাঠান তুমি, এত তুমি পাঠান, তোমার দিলে তীর আসতে শুরু করে। তখন ইয়াজিদের পা দুটোকে ধরে বলছে, ভাই ইয়াজিদ, তুমি আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। যদি তুমি আমাকে পড়তে দাও, যদি তুমি আমাকে 2 রাকাত সালাত নফল আদায় করতে দাও, তাহলে তোমাকে আমি কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। কিন্তু বন্ধুরে, না না না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন 2 রাকাত নফল সালাত আদায় করতে দেওয়া হয়নি। এইটাই হলো মূলত এসে আপনার কিনা ঘটনা হবে। কিয়ামত যেই দিন হবে, সেই দিন মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে রে। এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন, ফেরাউনের হাত থেকে বিজয় লাভ করেছিলেন এই 10ই মুহররম। এই জন্য এই মাসটা হলো সম্মানিত, এই মাসটা হলো নির্বাচিত। কাজেই এই মাসটাকে সারা জাহানের মানুষ সম্বোধন জানায়। ইউটিউবে দেখা যাবে, ফেসবুকে দেখা যাবে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক রকম এই কারবালার যুদ্ধ নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক গজল বার হয়েছে, যে গজলগুলো শিরক পর্যন্ত আছে, বিদআত পর্যন্ত আছে, সুস্পষ্ট শরীয়তের মোতাবেকে হারাম শোনা যায়। যেমন আমি বিগত দিনে কিছুদিন আগে শুনছিলাম যে একটা গজল বলছে যে, হোসেন আয় রে ভুলাতে আর ঘুম আসনা, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবি আয়না রে, সারাবান খাবি আয়না রে, কাদা লেগেছে সোনার শরীরে, জখমে দুলদুল ঘিমাই কাঁদে, কাদা লেগেছে সোনার শরীরে, জখমে দুলদুল ঘিমাই কাঁদে, আসগার পিপাসাই ছটকায়, ওরে তোরা দেখবি আয়, সিনাতে তীরার মারিস না রে, ও হোসেন আয় রে। এইটা হলো সুস্পষ্ট বিধান, কারণ এটা বলতে চাইছে যে ও হোসেন আয় রে, ভুলাতে আর ঘুমাস না। মানে মুমিন আমাদের শেষ নবীর কথা বলছেন যে আমাদের নবী তার নাতিকে ডাকছে, ও হোসেন আয় রে, ভুলাতে আর ঘুমাস না। কিন্তু বন্ধু রে, 11 হিজরিতে যদি আল্লাহর নবী মৃত্যুবরণ করে আর 61 হিজরিতে যদি কারবালার যুদ্ধ শুরু হয়, তাহলে 50 বছরের ব্যবধানে আমার নবী জীবিত।